অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে লিবিয়ায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যু। জিনজানের নিজ বাড়িতে সশস্ত্র হামলায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে নিজ বাসভবনের সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। 53 বছর বয়সী সাইফের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সাইফ আল ইসলামের আইনজীবী খালেদ আল জাইদি এবং রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ ওসমান। 4 জন মুখোশধারী ব্যক্তি তার বাড়িতে ঢুকে হত্যা করে তাকে। হামলাকারীদের সঙ্গে সাইফ আল ইসলামের ধস্তাধস্তি হয় এবং বাড়ির নিরাপত্তা ক্যামেরা বন্ধ করে দেওয়ার কথাও এক বিবৃতিতে উল্লেখ করেন কর্তৃপক্ষ। রাজধানী ত্রিপলি থেকে প্রায় 136 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এ শহরেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন সাইফ আল ইসলাম গাদ্দাফি। কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত ছিলেন না তিনি। তবে 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত তাকে পিতার ডান হাত এবং লিবিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবেই দেখা হতো। 2017 সালে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর প্রাণহানির আশঙ্কায় দীর্ঘ সময় জিনতানে আত্মগোপনে ছিলেন। সাইফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে লিবিয়ার রাজনীতিতে গাদ্দাফি পরিবারের প্রত্যাবর্তনের সম্ভাবনা নতুন করে প্রশ্নের মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।